নজরুল ইকরাম, আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখনো প্রশাসন সে আগের যে ধারা, অর্থাৎ আওয়ামীপন্থী যে ধারা, বিরোধী পক্ষকে এক ধরনের দমনের জায়গায় রাখা, এবং প্রশাসন এখনো পর্যন্ত উপর মহলের নির্দেশ ছাড়া কোনো কাজ করছে না। আপনার কাছে কি মনে হয়, আসলে কি সেই অবস্থার পরিবর্তন হয়নি এখনো? ধন্যবাদ। আসলে আমাদের এই যে প্রশাসন, আপনার পুলিশ বলেন, আমলারা বলেন, সব জায়গায় আমাদের দীর্ঘদিনের যে প্র্যাকটিস, দীর্ঘ 17 বছর যে যেভাবে তারা পরিচালিত হয়ে আসছে একটা দলের মানে নির্দেশনা অনুযায়ী, রাজনৈতিক নির্দেশনার বাইরে তারা কিন্তু তাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন নাই। তো সেই সংস্কৃতি, সেই ধারা থেকে আমাদের আমলাদের বা আইন শৃঙ্খলা বাহিনীরাও একটু বের হয়ে আসতে হয়তো বা সময় লাগবে। তবে এটা আমরা আশা করব যে আইনকে তার নিজের গতিতে, আমরা আশা করব আইনকে তার নিজের গতিতে চলার জন্য দেওয়া, যেটা মানুষের যে প্রত্যাশা, যে নতুন বাংলাদেশ বা বিএনপির নির্বাচনী ইশতেহারে যে বিষয়গুলো, আপনার 31 দফায় যে বিষয়গুলো, আইনের শাসন বলেন, তারপরে সবকিছুতে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দেশের মানুষ পজিটিভলি নিয়ে আসেন, তাই তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসছেন। তো আমরা এবং দেশের মানুষও আশা করবে যে আইন তার নিজস্ব গতিতে চলবে। সেখানে পাশাপাশি আমাদের আইনের যারা প্রয়োগ করেন, সেটা বিচারপতি হোক আর পুলিশ হোক আর আমলারা হোক, তাদেরও উচিত যে তাদের যে নিয়ম বা আইনের মধ্যে থেকে তাদের কাজ করা। তারা যাতে কোনো রাজনৈতিক সিদ্ধান্তে কোনো যাতে আপনার ভুল বা কোনো অন্যায়কে যাতে প্রশ্রয় না দেয়। যে কোনো জায়গায় যদি কোনো স্থানীয় নেতা যদি একটা প্রভাব বিস্তার করে কোনো নির্দেশনা দিয়ে থাকে, সেটা তারা উচ্চ পর্যায়ে অবহিত করে তারপরে তার সিদ্ধান্ত নেওয়া উচিত। যে আমাদেরকে আপনাদের স্থানীয় পর্যায়ের নেতা বা এমপি নির্দেশনা দিচ্ছে, আমাদের উপর প্রেশার ক্রিয়েট করতেছে, আমরা কি এই ধরনের কাজ করবো কিনা। এটা যদিও কাজটা করলে পরবর্তীতে সরকার সমালোচিত হবে, সরকার যেটা সুদূর প্রসারী, কিন্তু আপনার আলটিমেটলি সরকারের প্রতি মানুষের একটা আস্থা কমে যাবে। তো সেই জায়গাটা চিন্তা করে পজিটিভ রাজনীতি, ইতিবাচক রাজনীতির জন্য আমার মনে হয় রাজনীতির গুণগত মান উন্নয়নের জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনে যেমন আমাদের ক্যারেক্টার বা চরিত্র পরিবর্তন আনা দরকার, একই সঙ্গে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে অতীতের 17 বছরের রাজনীতিক যে আওয়ামী লীগের যে আপনার অন্যায় বা তারা যে প্রশাসনের উপর যে আপনার যে প্রেশার কি বলা যায়, তারা প্রভাব বিস্তার করে দেশটা যে পরিচালনা করার খেসারতটা তাদের যেভাবে দিতে হয়েছে, এটা যাতে বর্তমান সরকার যাতে এখান থেকেও শিক্ষা নেয় যে আমরা ক্ষমতায় আসছি যা খুশি তাই করব, এটা যাতে না করে যাতে আইনকে আইনের মতো চলতে দেওয়া উচিত। এবং জনস্বার্থে যে কাজগুলো যেভাবে করলে মানুষ তাদের প্রতি যে সমর্থনটা দিয়েছে, এই সমর্থনটা বহাল থাকবে এবং আগামী নির্বাচনের সমর্থন আরো বাড়বে, সেইভাবেই বর্তমান সরকারেরও কাজ করা উচিত। সেই জায়গায় ফজলে হুদা বাবুল, সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল কিন্তু একটি বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলছিলেন যে বিতাড়িত যে শক্তি, তাদের সাথে একটি রাজনৈতিক দল ভেতরে সংযোগ স্থাপন করছে। কারা তারা? আমি সাথে একটু যোগ করি, এই যে এটা কিন্তু আজকে টক অফ দ্য কান্ট্রি ছিল। এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন বিতাড়িতরা আপনার তলে তলে খাতির করতেছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এটা কিন্তু মিড লেভেলের বা তৃতীয় লেভেলের কোনো নেতা এতদিন বলে আসছে, কিন্তু শীর্ষ পর্যায়ে বলাতে এটা অনেকটা সিগনিফিক্যান্ট যে পরাজিত বিতাড়িত শক্তির সঙ্গে যদি বিরোধী দল যদি আতাত করে থাকে, এত তাড়াতাড়ি 3 মাসের মাথায় যদি আতাত করে থাকে, বা এই ধরনের আতাতের রেজাল্টটা কি, তারা কি করতে চায়, গভর্নমেন্টের কাছে কি এই ধরনের কোনো গোয়েন্দা রিপোর্ট বা প্রমাণ কি আছে কি, নাকি এটা রাজনৈতিক বক্তব্য? অবশ্যই আছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছেন অবশ্যই আছে। আর আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল প্রমাণ দিই। এই যে চিটাগংয়ে যে ঘটনাগুলো ঘটেছে, এই চিটাগংয়ের যেদিন তারা এই আন্দোলন করেন, আমরা কিন্তু মিডিয়াতে দেখেছি অলিতে গলিতে হেলমেট পরে মাস্ক পরে ওই বিতাড়িত শক্তির লোকজনরা ওত পেতে ছিল। পুলিশ এটারে খুব এক্সিলেন্ট ভাবে হ্যান্ডেল করেছে, জন্য কোনো ব্লাস্ট হয়নি।
আমি একটু ওনাকে বলতে চাই যে আসলে বিরোধী দল করা মানে কিন্তু বিরোধিতা নয়। সংসদে কিন্তু আমিও যেরকম বেসরকারি সদস্য, মাননীয় সংসদ সদস্য ডক্টর মুজাহিদও কিন্তু বেসরকারি সদস্য। একমাত্র ট্রেজারি বেঞ্চ বা মন্ত্রীরা ছাড়া সবাই কিন্তু বেসরকারি সদস্য। সবারই দেশের প্রতি একটা দায়িত্বশীলতা আছে। আমরা মেজরিটি নিয়েছি, এজন্য প্রধানমন্ত্রী আমাদের, মন্ত্রী পরিষদ আমাদের, সরকার আমাদের, কিন্তু আমরা কিন্তু সবাই দেশের দায়িত্ববান। কিন্তু দেশে যখন ভালো কিছু হয় বিরোধী দলকে সমালোচনা নয়, কৃতিত্বটা দেওয়া উচিত। বর্ডার গার্ডে যেটা হয়েছে এটা উনি বললেন যে ওই ওনাদের সময়ের কারণে একটা এসেছে। আপনি বোধহয় ভুলে গেছেন, আপনার ওইদিকে রৌমারিতে আপনার মনে আছে 2008-এর ঘটনা, কতগুলো বিডিআর কে উচিত জবাব দিয়েছিল বাংলাদেশ, কতগুলো বিএসএফ কে উচিত জবাব দিয়েছিল বাংলাদেশ বিডিআর তখন। তো কাজে এটি বিএনপির নতুন নয় কিন্তু, যে চোখে চোখ রেখে বিদেশিদের সাথে রাজনীতি করা, অন্য দেশের সাথে, এটা প্রথম নয় কিন্তু যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একমাত্র বিএনপি। এখনো তাই, ভবিষ্যতেও তাই। প্রমাণ নিবেন, পাকিস্তানের সাথে আমরা গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তি করেছি, আমরা এই করলাম, গঙ্গা ব্যারেজ বা পদ্মা ব্যারেজ আমরা করছি, আমরা তিস্তা করার জন্য চায়নার সাথে কথা বলছি। কাজেই আপনারা মানে কার সাথে কি মেলাতে এসেছেন? আপনাদের জোটের প্রধান বিরোধী দলীয় নেতা, সম্মানিত বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, উনি কিন্তু বলেছিলেন 5ই আগস্টের পরপরেই ভারতের সাথে আমাদের বন্ধু সুলভ সম্পর্ক থাকবে। আপনারা জানেন আপনাদের একজন মুরব্বী আছে বিদেশে বসে আছে, যার কথাই আপনারা হেলেন চলেন, যার ইউটিউবের নির্দেশনায় আপনারা মনে করেন আপনাদের জন্য একদম বাইবেল। উনি কিন্তু কয়েকদিন আগে বলেছে যে আপনাদের নতুন একটা স্লোগান দিতে হবে। এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান সবার আগে বাংলাদেশ, আপনাদের স্লোগান দিতে বলছে আমরাই বাংলাদেশ। স্লোগানটা কার জানেন? বাংলাদেশে একটা ভারতীয় কোম্পানি আছে, যে কোম্পানির প্রধান এখনো ভারতীয়, এবং সেই কোম্পানির স্লোগান হচ্ছে আমরাই বাংলাদেশ। তো শেষ কথা বলি, পুলিশের কথাটা বলে, এটা হচ্ছে কি, পুলিশ চেঞ্জ হবে কি করে ভাই? পুলিশ তো যাদের সাথে আপনারা 17 বছর ছিলেন তাদের নিয়োগ করা। আপনাদের কিছু সংখ্যক লোক আছে পুলিশে, এবং সেই বিতাড়িত শক্তির আছে। বিএনপির খুবই কম, হয়তো উচ্চপদস্থ যারা বিভিন্ন ট্রেনিং সেন্টার, মিটিং সেন্টারের থেকে, তাদেরকে এখন আমরা নিয়ে আছি। এই পুলিশ চেঞ্জ কি আপনি রাতারাতি করবেন নাকি? অন্তত 2 থেকে 3 বছর লাগবে এই পুলিশ রিফিল করতে। সেই সময়টা বিরোধী দল দিবে কি না, আমরা আসলে এটার উত্তরটা নিব, আমাদের হাতে একেবারে সময় কম। একটা বিচার আপনারা ভালো জিনিস একটু দেখেন ভাই, সরকারের মাঝে মধ্যে প্রশংসা করলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে রাত দিন কাজ করছেন উনি আরো উৎসাহ পাবেন। মাত্র 29 দিনে মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার চার্জশিট হয়েছে, বিচার হয়েছে, ফাঁসির অর্ডার এসেছে। আতিক মুজাহিদ, 1 মিনিট আমরা সময় পাবো আসলে। চমৎকার, বাবুল ভাই ধর্ষণের বিচার করতেছে আর ওনাদের রংপুরের নেতারা কোচি মেয়েদেরকে সাপ্লাই করার জন্য বলতেছে। আমরা তো খুবই চমৎকার একটা দেখতেছি, খুবই চমৎকার। আর কি বলবো, ওনারা খুবই ধর্ষণ প্রোটেকশন অনেক কিছু করতেছে। পুলিশ অফিসারের কথা বললো আপনার, আমি তো নাম বলতে পারি, কতগুলো জেলার এসপি রানিং সবগুলো ছাত্র দলের বিভিন্ন জায়গার নেতার সভাপতি ছিল। আমি বলতেছি না যে তারা ছাত্র দলের ছিল বলে তারা খারাপ, আমি বলতেছি যেভাবে বলতেছেন দলীয়করণের কথা বলতেছেন না, সেটা এরকম না। আপনারা কোন জায়গাটা ছাড়তেছেন সেটা আমরা দেখতেছি। তো একদিনই একই অর্ডারে সব একবারে আপনারা বসাই দিচ্ছেন। তো সেটা বলতেছি না যে বলবেন দলীয় সরকার আমরাই তো বসাবো। আতিক মুজাহিদ, অনেক ধন্যবাদ। আলোচনা আসলে শেষ হবে না, কারণ আমাদের সময় একেবারেই শেষ। আবারও আগামীতে পাবো আপনার সাথে, এবং ফজলে বাবুল আপনাকেও ধন্যবাদ, লোটন ইকরাম আপনাকেও ধন্যবাদ।